আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে উঠে আমি নাস্তা বানাবো। আজকে ভাবছি যে লুচি বানাবো। তো এখানে আজকে সকাল সকাল শ্যামনিও আমার সঙ্গে উঠছে। সকাল বলতে আজকে একটু লেট করে উঠছি আমি, কারণ সকালে উঠে 7টার দিকে আগে সাবিত বাবুকে স্কুলে পাঠাইছি, তারপরে আমি আবার একটু ঘুমাইছিলাম। তো ঘুমানোর পরে এই যে আবার উঠছি, উঠে আপনাদের ভাইয়ের নাস্তা রেডি করছি। ও আল্লাহর রহমে ওর সাইডে যাওয়া ঈদের আগ পর্যন্ত আর নাই। তো সবার নাস্তা করার পরে সাবিত বাবু স্কুল থেকে এসে বাসায় লুকিয়ে আছে। তো তারপরে আমি এই ঘরে চলে আসছি, আর ওকে দেখতে পাইছি, ও আমাকে ভয় দেখানোর জন্যই লুকিয়েছিল। তো এই যে সে আসছে। তো আজকে একাই আসছে সাবিত বাবু স্কুল থেকে, ওকে আর নিতে যাওয়া হয়নি। বলে দেওয়া হয়েছিল যে তুমি চলে এসো একা একাই। তো তারপরে আমি এই যে গাছে পানি দিব, আজকে একটু দেরি করে পানি দেওয়ার কারণে গাছের মাটি টবের মধ্যে যে শুকায় যাচ্ছিল রোদে। তো তাড়াতাড়ি আমি এসে আগে ওদেরকে পানি দিলাম। সাবিত বাবুর স্কুল আজকে বন্ধ দিয়ে দিল, ঈদের ছুটি পেয়ে গেল। ঈদ মানে ঈদ আর হচ্ছে গ্রীষ্মের ছুটি দুইটাই একসঙ্গে পাইছে ও। খুলবে একদম 3 তারিখে, স্কুলও খুলবে, ওর পরীক্ষার দিন ওই দিনকেই খুলবে, পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো দোয়া করবেন সবাই, আল্লাহর রহমে আমার ছেলেটার পরীক্ষা যেন ভালোভাবে হয়, কারণ এই ঈদের জন্যে যে প্রস্তুতিটুকু নিয়েছিল ওইটাও তো যাবে গা, আল্লাহ জানে কি করবে নে। তো সবাই দোয়া করবেন। তো এখানে গাছে পানি দেওয়ার পরে আপনাদের হচ্ছে রান্না করব, আমি দুপুরে রান্না করব। পানি দিয়ে চলে যাচ্ছি। এখানে এসে দেখি একদমই ঘর এলোমেলো, তো এগুলা পরিষ্কার করলাম। তো ঘর পরিষ্কার করার পরে আমি ভাবতেছি, প্রতিদিনই আমি যা করি হচ্ছে জানালা খুলে দেই একটু। দুপুর টাইমে তেমন একটা রুমে থাকাও হয় না, জানালা খুলে রাখলে একটু বাতাস আসে, ঘরে আলো আসে, যার জন্য আমি জানালাটা খুলে দিলাম। তো ঘরবাড়ি আমার মোটামুটি পরিষ্কার করা শেষের দিকে, এরই মধ্যে আপনাদের ভাই চলে আসলো, কারণ আজকে আবার হচ্ছে আল্লাহর রহমতে যাবে কুরবানি নিয়ে আসতে। তো এই যে উনি কুরবানি নিয়ে আসার জন্যে রেডি হচ্ছে, এই যে এখানে যাবে কুরবানি কিনতে যাচ্ছে আব্বু, আঙ্কেল, আপনাদের ভাই সাবিত বাবু আর আমার ভাই। সবার রেডি হয়ে বের হয়েছে, কিন্তু আমার হ্যান্ডসাম ভাই রেডি হয়নি এখনও, তার জন্যে ওয়েট করা হচ্ছে। তো সে রেডি হচ্ছে আমার রুমের মধ্যে। এই যে আমার হ্যান্ডসাম, জাস্ট লুকিং লাইক আ ওয়াও আমার ভাই। তো যাচ্ছে মাশাল্লাহ সে এখন। তো সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন ভালোভাবে কুরবানি নিয়ে বাসায় আসে ওরা। তো এই যে সবাই রওনা দিল আল্লাহর রহমে, ফি আমানিল্লাহ। তো তারপরে আমি বাসায় এই রুমে চলে আসলাম। রুমে আসার পরে আমার এই দিকটা গোছানো হয়নি, আর এই যে ছিয়ামনি কি যেন বলতেছিল, ও বাগান থেকে এই যে ফুল নিয়ে আসছি, এইটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলগুলো আমার প্রয়োজনীয়, তো পরের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো দুপুরে রান্না করব আজকে মাছের ডিম। মাছের ডিমটা আমি একটু ভিজিয়ে দিব এখানে। আজকে তেমন কিছু করব না, মাছের ডিম ভুনা করব। আর আরেকটা রেসিপি আছে, সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব, সেটা আমি আপনাদের ছোট্ট একটা ব্লগ করে দেখাবো। কারণ এত সবগুলো একসঙ্গে দেখাইতে গেলে কি হয় যে হচ্ছে বোঝা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি আরেকটা মিনি ব্লগ দিব ভর্তার রেসিপি হিসাবে, কিভাবে আমি কাঁঠাল ভর্তা করি সেটা। তো এখানে আমি একটু জাস্ট দেখাইছি যে কি আমি কাঁঠাল ভর্তাও করতেছি। তো তারপরে আমি ডিম ভুনার জন্য চলে আসছি। তো প্রথমে আমি তেল গরম করে তেজপাতা, এলাচি, তারপরে এলাচি যে ডালটা থাকে ওইটা দিয়ে মশলাটা কষাই নিব।
ডিম আমি হচ্ছে মাছের ডিমের একটা কেমন যেন স্মেল আসে, যার জন্যে আমি হচ্ছে এলাচ ফলটা একটু বেশি দেই, যাতে গন্ধটা না লাগে। মাছের ডিম আমার ছেলের, আপনাদের ভাইয়ের খুব পছন্দ, তো মাঝে মধ্যেই বড় মাছ কিনলে মাছের ডিম পাওয়া যায় অনেক বেশি। তো এরপরে আমি গুঁড়া মশলা অ্যাড করব এখানে। ভিডিও এক হাত দিয়ে করা আবার মশলা দেওয়া এরা হচ্ছে একটু কঠিন হয়ে যায়। তারপরে যাই হোক, আমি এইভাবে কষ্ট করেই ভিডিও করি প্রত্যেক দিন। আর আপনারা যেভাবে আমার ভিডিওটা দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমার খুবই ভালো লাগতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। তো আপনাদের জন্যে আমার ভিডিও করতে আরও আমি ইচ্ছুক হচ্ছে। তো এখানে যে ডিমটা ভুনা হয়ে যাচ্ছে, তারপরে আমি সামান্য একটু পানি অ্যাড করছি, কারণ সিদ্ধ হওয়ার জন্যে, বেশি দেই নেই, তবে আমি আবার এই পানিটা শুকিয়ে ফেলবো। তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি বাসায় চলে এসছে, আর এই যে দুইটাই চলে আসছে। এখানে আজকে গরু ওদের পছন্দ হয়নি, তবে গরু চলে আসবে ইনশাল্লাহ খুব দ্রুত। গরু আসলেও আমি আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। সবাই দোয়া করবেন। তো এরপরে কুরবানি আমি দেখে বাসায় চলে গেছি। এই যে সবাই খাবার দিব জন্যে। আপনাদের ভাইও আসছে, গরমের মধ্যে খিদা লাগছে ওরও। তো খাবার বাড়ার পরে তারা তো লেট করে আসে, সবাই আগের থেকেই জানেন। তো আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।